নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কে কি নিয়ে প্রবেশ করতে চলেছে তোমার জীবনে। ওকে, দেখে নেব কে কি নিয়ে আসছে। ওকে, এবং কেন। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা প্রচুর পরিমাণে পার্টি গ্যাদারিং এরকম টাইপের কোনো কিছু করতে খুব পছন্দ করে। এই কার্ডটা আসবে। ওকে, কোনোরকম চাইল্ড লাইক নেচার রয়েছে এই পার্সনটার কোনোরকমভাবে, নো ম্যাটার এজ যতই হতে পারে না কেন, বাট চাইল্ড লাইক নেচার রয়েছে এবং কেরিয়ারে কিছু শুরু করার কথা ভাবছে যে কোন ডাইরেকশনে গেলে ঠিক হবে, বা জাস্ট শুরু করেছে। বেশি দিন হবে না, 3 মাসের মধ্যে, মানে পাস্ট 3 মাসের মধ্যে কিছু শুরু করেছে। তো এরম পাচ্ছি, এবং যেটা শুরু করেছে সেই জায়গাতে কোনোরকমভাবে তারা কোনোরকম ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, কোনোরকম একটা টাওয়ার মোমেন্ট চলছে তাদের, এবং এই যে নতুন যে সূচনাটা সেটা কোনোরকমভাবে তাদেরকে স্যাটিসফ্যাকশন তো দূরের কথা, আশা অনুরূপ যতটুকু চেয়েছিল সেই রকমের কিছুই হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, এটা তোমাদের কোনো বন্ধুবান্ধব হতে পারে অনেকের ক্ষেত্রে এটা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন টাইপের হতে পারে, বা কোনো তোমাদের আত্মীয়র মধ্যে কারোর ছেলে হতে পারে। স্পেসিফিক্যালি ছেলের এনার্জি পাচ্ছি আমি, মেয়েও হতে পারে। তো এরম টাইপের যারা কেরিয়ারের কোনোরকমভাবে একদম কিছু শুরু করেছে রিসেন্ট টাইমে, নো ম্যাটার হতে পারে আগে অন্য কিছু করছিল, বাট রিসেন্ট টাইমে কিছু শুরু করেছে, এবং যেটা শুরু করেছে এরকম না যে লুকিয়ে শুরু করেছে, তোমরা সেই ব্যাপারে জানো, মোটামুটি খবর রয়েছে তোমাদের কাছে। এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি যে এই যে পার্সেন্টটা রয়েছে এটা তোমাদের অনেকের দাদা, দিদি, বোন, ভাই যে হোক হতে পারে, এরকম টাইপেরই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, মানে কাছাকাছি এজের। তো সেই পার্সনটার কোনো ফাদার ফিগার থাকতে পারে যে খুব ওয়াইজ বা জ্ঞানী, সে কিন্তু এই সময় কোনোরকমভাবে চিন্তায় রয়েছে। তো তার ছেলে বা মেয়ের কেরিয়ার নিয়ে স্পেসিফিক্যালি, বা যেটা শুরু করেছে সেটা নিয়ে। এবং কোনোরকমভাবে কোনো একটা ঘটনা রিসেন্ট পাস্টে ঘটেছে যেটা খুব একটা মানে মর্মান্তিক পাচ্ছি, আমি জানি না কেন, হতে পারে কারো কারো ক্ষেত্রে এমন একটা ঘটনা যেটা থেকে তারা এখনো পর্যন্ত হিল হচ্ছে, এখনো পর্যন্ত হিল হতে পারেনি। ওকে, কোনোরকমভাবে কোনো সাহায্য নেওয়ার জন্য তোমাদের সাথে যোগাযোগ করতে পারে, এরকম পাচ্ছি আমি। একটু দেখে নেবো ওই পার্সনটা থেকে, একটু চ্যালেঞ্জ মেসেজ দেখে নেবো আমি। আরেকটা নেব। ওকে, কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের রিলেশনশিপের ওপর কোনোরকম কাজ করেছিল। এটা তোমাদের শ্বশুরবাড়ির কোনো পার্সন হতে পারে, যেমন দেওর, ভাসুর, আরও ননদ, এরম টাইপের যে ফিগার তারা হতে পারে, তাদের হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে এরম টাইপের, বা তাদের ছেলে মেয়েরা যদি অনেক বড় বড় হয়, প্রায় তোমাদের কাছের এজের হয়, তো তারাও হতে পারে কোনোরকমভাবে। তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করেছে, প্রচুর পরিমাণে বার্ডেন দিয়েছে তোমাদের ওপর, অ্যান্ড এরা চেষ্টা করে প্রত্যেকের সময় তোমাদেরকে ছোট হিসেবে দেখা বা ছোট করা অন্যের সামনে। হয়তো হতে পারে যে এদের ফাদার ফিগার, মাদার ফিগার তোমাদেরকে সবসময় খুব নিচুভাবে দেখাতো সবার সামনে, বা অত মানে গুরুত্ব দিত না, জানতো যে তোমরা ভালো, বাট তারপরেও তোমাদের সাথে এরকম করতো আর কি, বা তোমাদের অ্যাচিভমেন্টগুলোকে খুব ছোট করে দেখানো সবার সামনে এরকম করতো। বাট তারা জানে তুমি ডিভাইন। কিছু কিছু সময় তাদের মনে হচ্ছে এই সময় যে তুমি ডেমন। তারা এখন ভয়ে রয়েছে, যা যা করেছে তোমার সাথে তার জন্য তারা রাত্রিবেলা ঘুমোতে পারছে না, অনেক বাজে বাজে খারাপ স্বপ্ন তারা দেখছে এই সময়। অ্যান্ড যখনই তারা কোনো খারাপ কিছু করার কথা ভাবে, তখনই তারা কোনো রকমভাবে অনেক কিছু বাজে জিনিস দেখতেও পায় এবং তাদের মাথায় চলেও। তারা এই সময় প্রচুর পরিমাণে ভয়ে রয়েছে সবসময়, তাদের যে বাড়িটা সেটা পুরোপুরি হন্টেড হয়ে গেছে। এরা বিশ্বাস করছে যে তোমরা কোনো রকম দেব বা দেবীর, সেটা মহাদেব মা কালী হতে পারে বা যে কোনো দেবদেবী হতে পারে, তোমরা অনেকেই থাকবে মহাদেব এবং মা কালীর ভক্ত, তো তারই সন্তান।
এদেরকে বিশ্বাস করতেই হয় যে অনেক নেগেটিভ এনার্জি যে রয়েছে তারা কিন্তু তোমাকে রেসপেক্ট করে। এটা অনেকের ক্ষেত্রে কোনো তান্ত্রিক মৌলবীও হতে পারে যারা আসবে তোমাদের কাছে কোনো রকমভাবে। এই পার্সনটার সাথে হয়তো তোমাদের পরিবারের বা তোমাদের আগে কোনো রকম যোগাযোগ ছিল, তারপর কোনো রকম যোগাযোগ নেই এই সময়। হতে পারে তারা তোমাকে ফোন বা মেসেজও করেছে। বলছে তারা জানে যে তোমরা এখানে রয়েছো কিছু বড় কিছু করার জন্য। তোমার যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাও খুব ডিফারেন্ট, এই পৃথিবীর তার মনে হয় না। অনেক তান্ত্রিক রিজেক্ট করেছে এই সকল যে কাজ তোমার বিরুদ্ধে যেগুলো তারা করেছে আগেও এবং করতে চায় সেগুলো করতে, এবং যারা করেছে তাদের হেলথ সাফার করছে কোনোভাবে, এবং সেই তান্ত্রিক মৌলবীও তাদেরকে খুব খারাপ খারাপ কথাও বলেছে। তারা বলছে শুধুমাত্র তারা জানে, শুধুমাত্র একমাত্র তারা জানে যে তোমার পাওয়ারটা কেমন। তারা জানে না যে তুমি জানো কি জানো না তোমার পাওয়ারটা। তোমাদেরকে দেখে খুব ডাউন টু আর্থ মনে হয়, তোমাদের সাথে কথা বললেও বোঝা যায় না যে তোমরা এইরকম টাইপের সাইকিক পার্সন বা এত স্পিরিচুয়াল এনার্জি হোল্ড করো তোমরা। সেই কারণে তারা তোমার পাওয়ারটাকে রাবণের সাথেও তুলনা করতে পারে না। বাট তোমরা সাধারণ পার্সন তো নয়। অ্যান্ড এরা চায় এদের যে মানে বাড়িতে যে যে ঘটনাগুলো ঘটছে এখন, মানে একদম অবাস্তব পাচ্ছি আমি, মানে লোকে বিশ্বাস করবে এরকম টাইপের কিছু ঘটনা অ্যাক্টিভিটিস হচ্ছে, সেগুলো স্টপ করতে চায়। তাই জন্য তারা চাই কোনোভাবে যে তোমরা যদি তাদেরকে কোনোভাবে সাহায্য করো, তো সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। ওকে, তো এটা অনেকের ক্ষেত্রে কোনো রকম তান্ত্রিক মৌলবী এরকম টাইপের কোনো পার্সন হতে পারে, আর না হলে এটা কোনো রকমভাবে এরকম কোনো পার্সন যারা তোমাদের বিরুদ্ধে প্রচুর মানে ক্ষতির কাজ করিয়েছে তান্ত্রিক মৌলবী দ্বারা। এটা তোমাদের পরিবারের, স্পেসিফিক্যালি পরিবারের কেউ হতে পারে, সেটা শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে, সেটা তোমার বাবার বাড়ির দিক থেকে হতে পারে। এরা কোনো রকমভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা জানে যে তোমরা খুব ভালো পার্সন। তো তাদের যে এই সময় যে ফিলিংসটা রয়েছে সেটা তোমরা ফিল করতে পারছো, তারা জানে, কারণ তোমাদের একটা আলাদা সেন্সিটিভ অরা রয়েছে যেটা দ্বারা তোমরা বুঝতে পারো কে কী ভাবছে বা কী বলছে। এটা একটা মিক্সচার, মানে সেম গিল্ট, ফিয়ার, রিগ্রেট অ্যান্ড মেনি নেগেটিভ যে থটস রয়েছে সব কিছুর একটা মিক্সচার, যেটা এখন তারা ফিল করছে। যা যা তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছিল নেগেটিভভাবে, সব কিছু তাদের সাথে এই সময় ঘটছে, যেটা তোমরা দেখলে। সেম মেসেজ কিন্তু এই কার্ডও বলছে। অ্যান্ড তারা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে তোমরা কোনো নর্মাল হিউম্যান বিং না। ওই কার্ডেও তোমরা দেখলে যে তোমরা কেউ নর্মাল কোনো পার্সন না, এখানেও তাই বলছে। অ্যান্ড তোমার সাথে শত্রুতারা তাদের জন্য একটা বড় মানে ক্ষতি করে ফেলেছে এবং সেটা তাদের জীবনের সবথেকে বড় ভুল ছিল। অ্যান্ড তারা জানে না যে তোমরা কী করে এত সিম্পল অ্যান্ড ডাউন টু আর্থ। তাদের প্রশ্নটা এখানে যে তুমি সিম্পল ডাউন টু আর্থ কী করে এত, এটাই হচ্ছে তাদের মেন প্রশ্ন এই সময়। এবং তারা মানে এতদিন এটাই বুঝতে সময় নিয়ে নিয়েছে যে তোমরা কোনোরকম কোনো স্পিরিচুয়াল পার্সন বা তোমরা সত্যি পাওয়ারফুল। তোমাদেরকে দেখে মনে হয় না, তোমাদের সাথে মানে কথা বললেও এরকমভাবে বোঝা যায় না, বাট আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। এবং আমি পাচ্ছি এরা কোনোরকমভাবে অনেক এন্টিটিসও সেন্ড করে বিভিন্ন সময় তোমার এনার্জি চেক করার জন্য, তোমার সিচুয়েশন চেক করার জন্য, তুমি কী করছো না করছো, কিন্তু সেখান থেকেও তারা কোনো রকম খবর পায় না যে তোমরা কী করো, অ্যাকচুয়ালি কী করো, বাড়ির ভেতর বসে কী করো, সেই জিনিসগুলো তারা কিন্তু জানতে চায়। তোমরা ট্রু হিউম্যান তারা জানে। অ্যান্ড তারা এখন বুঝতে পারে যে কেন বলে যে সব কিছুর মধ্যেই ভগবানকে খুঁজে পাওয়া যায়, এবং তারা ফিল করতে পারে তোমাদের যে ডিভাইন পাওয়ারটা রয়েছে। ওকে, তোমাদের চারপাশে তারা ফিল করতে পারে তোমরা কোনো হিউম্যান বিং না। তাদের মনে হয় তাদের যে ইগো রয়েছে সেটা তাদেরকে সমস্ত যে তোমার ভালো গুণ রয়েছে, পাওয়ার রয়েছে, সেগুলো ইগনোর করতে বাধ্য করেছিল। তোমরা খুব ক্লেভার অ্যান্ড স্ট্রং পার্সন, সেটা তারা বুঝতে পারছে। এবং এরা এখন ভয়ে রয়েছে বললে কিছু ভুল নেই, ওখানেও দেখলে। এবং এই সময় তারা কোনো রকমভাবে ভাবছে যে কোনো কিছু ক্ষতির কাজ মানে যদি করতে হয় কারোর বিরুদ্ধে, তো সেটা কোন পার্সনগুলোর বিরুদ্ধে করলে ঠিক হবে। এবং এরা সবসময় ভয় পাচ্ছে সেই সকল পার্সনদেরকে যারা খুব সিম্পল ডাউন টু আর্থ। যখনই দেখে এরকম টাইপের কোনো সিম্পল পার্সন, তারা আগে ভয় পায় আর কি এরকম টাইপের এনার্জি। বাট তোমরা সত্যি অনেক কিছু পরিবর্তন করে ফেলেছো, সেটা তারা আশা করেনি কোনোভাবেই, সেই জিনিসটাই পাচ্ছে এখান থেকে। তো দেখি কি অ্যাকচুয়ালি তারা নিয়ে আসছে তোমার জন্য। আমি তো এখানে পাচ্ছি যে তারা নিয়ে যতটা না আসবে তার থেকে তোমার কাছ থেকে মানে হেল্প নিতে তারা আসবে। ইয়েস, কিছু জিততে চাই, কিছু জিনিস তারা চাইছে যেটা তারা পাবে। ওকে, কিছু পেতে চায়। ইয়েস, কোনো রকমভাবে তারা তাদের যে ম্যারেজ লাইফ রয়েছে বা লাভ লাইফ রয়েছে, স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফ, বা কোনো রকম যদি তারা কোনো গভর্নমেন্ট জবে থাকে বা কোনো হাই পজিশনে থাকে যেখানে অনেক মানে
তাদের আন্ডারে অনেকে কাজ করে, তো সেই জায়গাটা, সেই পজিশনটা তাদের আর ঠিক জায়গায় নেই। অ্যান্ড ম্যারেজ লাইফটাও ঠিক জায়গায় নেই, একসাথে অনেকগুলো সমস্যা তাদের চলছে। তো সেই জায়গাতে যাতে তাদের সব কিছু ঠিক হয়, তো সেই জন্য তারা আসতে চায়, তোমাকে জিততে চায় তারা। তোমরা প্রচুর পরিমাণে 666 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে তারা খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে আসতে চলেছে। এবং কোনো রকম পাস্টের কোনো কিছু কথা যেগুলো তোমাদেরকে খুব হার্ট করেছিল, যে কারণে হয়তো তোমরা পুরোপুরিভাবে এই পার্সনটার সাথে কথা বলা পুরো বন্ধ করে দিয়েছিলে, তো সেই জিনিসটা কিছু সলভ তারা করতে চায়। আমি এটা পাচ্ছি যে ঠিক আছে, সেটা হয়েছিল, হয়ে গেছে, তুমি ভুলে যাও এবার। যেরকম হয় আর কি, আমার থেকে এই যে বড়রা যখন ভুল করে এবং এসে যখন বলে, তো সেরকম একটা সিচুয়েশন তোমাদের লাইফে হতে চলেছে কিছু। মন তোমাদের কেরিয়ারের থেকে কিছু নেওয়ার ইচ্ছে রয়েছে এবং কোনো রকমভাবে তাদের ইচ্ছেটা পূরণ করার আছে যে তাদের পরিবারে বা তাদের নিজেদের বা তাদের ছেলে মেয়ের যে কেরিয়ারে যে কোনো রকম সমস্যা চলছে, যে ইচ্ছেগুলো তারা চাইছে পূরণ করতে, সেগুলো হচ্ছে না, কোনো যে নেগেটিভ এন্টিটিস রয়েছে, কোনো একটা এনার্জি রয়েছে যেটা তাদেরকে প্রত্যেকবারে মানে সেই জায়গাতে সফলতা দিতে বা সেই জায়গাতে এগোতে বাধা দিচ্ছে, তো সেটা তারা কোনো রকমভাবে এন্ড করতে চায় এবং এই জায়গা থেকে বেরোতে চায়। সেই যে নেগেটিভ এনার্জি রয়েছে, সেই নেগেটিভ এনার্জি থেকে তারা কিন্তু বেরোতে চায়। তো সেই জিনিসের জন্য কিন্তু তারা তোমার কাছে আসবে এবং কোনো রকম হতে পারে যে তোমার পছন্দের কিছু খাবার, আমি খাবার পাচ্ছি কেন জানি না, তোমার পছন্দের কিছু খাবার নিয়ে তোমার কাছে আসবে। ইয়েস, আর অনেকের ক্ষেত্রে কোনো রকম টাকা পয়সার আদান প্রদান হতে পারে। ইয়েস, বাট তোমার দ্বারা কোনো কাজ তারা করাতে চায়। তোমরা যদি সাইকিক পার্সন হও, এটা 100% মেসেজ তোমাদের জন্য, তোমার থেকে তারা এরকম কোনো হেল্প চাই। আর তোমরা যদি সাইকিক পার্সন না হয়ে থাকো, তো কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কিছু টিপস নেবে যাতে তাদের ছেলে মেয়েও কোনো রকমভাবে সাকসেসফুল হতে পারে, তোমরা যেভাবে নিজেদের লাইফটা চালাচ্ছ সেইভাবে আর কি। এবং কোনো রকমভাবে কোনো ঘুরতে যাওয়ার অফার তোমাদেরকে দিতে পারে যে চলো আমরা ওই জায়গা থেকে ঘুরে আসি, এবং সেখানে কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য আর কি তোমাদের ওপর টাকা খরচা করবে। আমি ভাবছি যে তোমাদের এই সময় ইনটিউশনকে ট্রাস্ট করার বেশি প্রয়োজন অন্যদের কথা শোনার থেকে বা অন্যদেরকে হ্যাপি করার থেকে, এটাই পাচ্ছি। দেখে নেব যে কি মতলব নিয়ে আসছে। যেটা বললাম, একটা মানে এমন একটা সিচুয়েশন তারা তৈরি করবে যে খুব আনন্দদায়ক, খুব লাইট হার্টেড, খুব কেয়ার ফ্রি, এরকম টাইপের একটা সিচুয়েশন তারা কিন্তু তৈরি করবে। এটা যদি তোমাদের বন্ধুবান্ধব হয় বা দাদা ভাই সেম জেন্ডারের হয়, তো কোনো রকমভাবে কোনো পার্টি গ্যাদারিং, যেটা বললাম ফার্স্টেই, সেরকম কিছু করতে পারে যেখানে কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভ হওয়ার কোনো চান্স থাকতে পারে, তো সেরকম কিছু তারা করতে পারে। ওকে, কার্ড উড়ে উড়ে পড়ছে। কোনো রকম কোনো ইচ্ছে রয়েছে, যে ইচ্ছেটা তারা কোনো রকমভাবে পূরণ করাবে। ওকে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা, এই পার্সনটা তোমাদের বাড়িতে আসতে পারে কোনো রকমভাবে, হতে পারে এটা তোমাদের কোনো এক্সও হতে পারে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের এক্সও হতে পারে এটা। তো কোনো রকম পাচ্ছি যে টাইম টু গো আউট, টাইম টু গেট আউট। সো কোনো রকমভাবে এই যে সিচুয়েশনটা তারা তৈরি করবে, তোমাদের প্রথমেই সেই জিনিসটা ভালো করে বুঝে নেওয়ার দরকার রয়েছে এবং সেই জায়গাতে কেয়ারফুল থাকার প্রয়োজন রয়েছে। রিস্ক নেবে না। যদি মনে হচ্ছে যে এমন কোনো জায়গাতে প্ল্যান করছে যে জায়গাতে তুমি আগে কোনোদিন যাওনি, তো সেখানে রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। ভ্যাকেশন যে নেবে তোমরা, সেই জায়গাতে ভেবে চিন্তে নেবে এবং কার সাথে যাচ্ছ, কেন যাচ্ছ, সেগুলো যেন মানে ভাবনা চিন্তা তোমাদের থাকে। অ্যান্ড আমি পাচ্ছি কোনো রকমভাবে এই পার্সনটার এখন কোনো রকম কোনো পার্টনার নেই, যে কেউ নেই, কেউ তাদের সাথে মিশছে না। সে কারণেও তারা কিন্তু তোমাদের সাথে কিন্তু একটা বন্ড তৈরি করার চেষ্টা করছে। তারা খুব প্যাশনেট তোমাদের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য। ওকে, অ্যান্ড তারা জানে যে তাদের যত সমস্যা রয়েছে, সেই সব সমস্যা কিন্তু তোমরা কোনো রকমভাবে সলভ করতে পারো, বা তোমাদের সাথে কানেক্ট করতে পারলে কোনো রকম সমস্যার সমাধান হবে। হতে পারে যে তারা তোমার ব্যাপারে যা যা করেছে বা যা যা বলেছে, সে কারণে তাদের সাথে অনেকেই মিশছে না এই সময়, যে কারণে হতে পারে তারা
আর এরা এরকম টাইপের পার্সন সোশ্যালি খুব একসাথে থাকতে পছন্দ করে, মানে পার্টি, পলিটিক্স এইসব আর কি পছন্দ করে আর কি, সবসময় মেতে থাকবে এরকম টাইপের একটা ব্যাপার আর কি। তো সেই জিনিসটা আমি পাচ্ছি যে এদের সেই জায়গাটা যেটা সবথেকে খুশি দেয় এদেরকে, সেই জায়গাটা কোনোরকমভাবে বরবাদ হয়ে গেছে। তো সেই জন্য আর কি কোনোরকমভাবে তোমার দ্বারা সেটাকে আবার সম্পন্ন করবে যে দেখো এই পার্সনটার সাথে হয়তো আমি খারাপ করেছিলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বা আমি এদের সাথে ক্ষমা এরা চাইবে না, মানে আমি এদের সাথে আবার গেট টুগেদার করছি, এরা বুঝতে পেরেছে বা এরা বুঝে গেছে যে আমরা অতটা খারাপ না বা কিছু, বা যেমন করে হোক এটা আর কি ধামা চাপা দেবে কিছু একটা আর কি এরকম টাইপের। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি যে কিছু কথা তোমার ব্যাপারে বলেছিল যেটা মিথ্যে প্রমাণিত হয়ে গেছে, এবং যার ফলে তাদের কোনো রকম রেপুটেশন নষ্ট হয়েছে, এবং যে কারণে তারা আবার তোমার সাথে কোনো রকমভাবে একটা সম্পর্ক গঠন করতে চায় যাতে সেই জায়গাগুলোকে মিথ্যে প্রমাণ করতে পারে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ওকে, তো তারা কোনো রকমভাবে অনেক স্মাইল, অনেক হ্যাপিনেস অ্যান্ড অনেক আশা নিয়ে তোমার কাছে আসবে। যদি বলা যায় কি নিয়ে আসছে, অনেক আশা নিয়ে আসছে যে তাদের সমস্যাগুলো সমাধান হবে, এবং তার সাথে সাথে তাদের যে জায়গাটা, পজিশনটা তারা তৈরি করেছিল সেটা মিথ্যে বলে যাই বলে হোক, সেই পজিশনটা তারা ফিরে পাবে, এরকম টাইপের কিছু তারা চাইছে। ওকে, তো এদেরকে সুযোগ দেবে না যে তোমাকে মিথ্যে তারা আবার প্রমাণ করতে পারে। ওকে, ডিস্টেন্স মেনটেন রেখে এদের সাথে কথা বলবে, কি বলছো ভেবেচিন্তে বলবে, কারণ এরা তিলকে তাল করা এদের স্বভাব, তো এদের স্বভাব চেঞ্জ হয় না এত তাড়াতাড়ি। তো এটা পাচ্ছি, আর দেখে নেব আমি, এটা একটা এনার্জি পেলাম। আর যাদের সাথে এইটা ম্যাচ করছে না, বা তোমাদের মনে হচ্ছে যে এটাও ম্যাচ করছে এবং আরও ফিলিংস হচ্ছে যে হ্যাঁ আরও কেউ রয়েছে তোমাদের লাইফে আসতে পারে, তো বা আশায় রয়েছে তোমরা, তো দেখে নেব তোমাদের জন্য আর কি রয়েছে, দেখে নেব কে কি নিয়ে আসতে চলেছে তোমাদের জীবনে। আমি পাচ্ছি তোমাদের জীবনে গুরুর আগমন হতে চলেছে, একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ইয়েস, অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো গুরু আসতে চলেছে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের ডিভাইন কাউন্টার পার্ট আসতে চলেছে, ডিএম বা ডিএফ, কুইন অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, কিছু বলার নেই। ওকে, আমি পাচ্ছি যে তোমাদের পার্সন, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা কন্ট্যাক্টে রয়েছো, বাট রিলেশনশিপে অনেক বেশি কমপ্লিকেশন চলছে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যে কমপ্লিকেশনগুলো রয়েছে সেই কমপ্লিকেশনগুলো কিন্তু রিভার্স হচ্ছে, কোনোরকমভাবে চেঞ্জ হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, যার ফলে কোনোরকমভাবে যে জমানো ব্যথাগুলো তোমাদের ছিল বা তোমার পার্সনের ছিল তোমাদের ব্যাপারে, বা তোমার পার্সনের মানে ব্যাপারে, মানে দুজনের ব্যাপারে আর কি, যা যা জিনিস ছিল যেগুলো খুব হৃদয়কে তোমাদের ব্রেক করেছিল, সেই জিনিসগুলো কিন্তু তোমরা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, হতে পারে ওই সাইকেলে হয়তো কিছুদিন ঘুরবে, এরকম না যে হ্যাঁ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, সেটা কখনোই কোনো জিনিস হয় না। হতে পারে ওই পুরোনো স্মৃতিগুলো আসবে যাবে এরকম একটা সাইকেল কিছুদিন চলবে, হয়তো সেটা 2 মাস, অনেকের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে, বাট খুব একটা বেশি না, আমি 10 ডেজ থেকে 2 মান্থের মধ্যে পাচ্ছি এটা। তো এরকম কিছু হবে, এবং তারপরে কিন্তু একটা নতুন তুমি, একটা নতুন তোমার পার্সন হিসেবে কিন্তু তোমার লাইফটা শুরু হতে চলেছে তোমাদের। ওকে, নো কন্ট্যাক্টে যারা রয়েছে এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে, তো তোমাদের জন্য কিন্তু কন্ট্যাক্ট হতে চলেছে, এবং এটা এরম না যে শুধুমাত্র আমি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, এটা যে কোনো, তোমরা যদি ম্যারিড হয়েও সেপারেট হয়ে যাও, তো সেক্ষেত্রেও একটা কিন্তু চান্স আমি দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু আবার রিইউনাইট হচ্ছে, এবং কোনোরকম কোনো মুন ম্যাজিক যেটা হয়েছিল সেই ম্যাজিকটা কিন্তু স্টপ হচ্ছে কোনোরকমভাবে, এই যে চাকা, সময়ের চাকা কোনোরকমভাবে থেমে যাচ্ছে, এবং কোনোরকমভাবে তোমাদেরকে সেই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি, আর তোমরা কোন দিকে যাচ্ছ, এবং তোমাদেরকে এবং তোমাদের পার্সন দুজনকেই বোঝানো হচ্ছে এই জায়গাটা। এখানে কোনোরকম কোনো সাইকিক পার্সন তোমাদেরকে হেল্প করতে পারে এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য, তোমাদের দুজনকে রিইউনাইট করার জন্য কোনোরকম কোনো স্পেল এখানে কিন্তু কোনোরকম হতে পারে, মানে করতে বলতে পারে, বা তারা নিজেরা করছে কোনো স্পেল। তোমরা যদি কোনো রকম সাইকিক পার্সনের সাথে যোগাযোগ করছো এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে সঠিক, এবার তোমরা বলবে আমি তো করেছিলাম হয়নি, সবার ক্ষেত্রে বলছি না, সঠিক পার্সন যাদের নিজেদেরও এরকম রিইউনাইট হতে পেরেছে। ওকে, যার লাইফে যে যেটা করেছে, যে নিজে মিষ্টি কোনোদিন বানায়নি, সে কি করে অন্যকে মিষ্টি বানানো শেখাবে, ওরমভাবে হয় না।
তো সেই ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি রিইউনাইট হয়েছে নো কন্ট্যাক্ট ফেস কাটিয়ে এবং তাদের সম্পর্ক ভালো চলছে, সেরকম কোনো পার্সনের কাছ থেকে কোনোভাবে তোমরা যদি হেল্প নিচ্ছ এবং সেখানে কোনোরকমভাবে তোমাদেরকে সেই কিছু স্পেল বা কিছু ইনফরমেশন দিচ্ছে যেটা তোমাদেরকে কোনোভাবে হেল্প করবে তোমাদের রিলেশনশিপটাকে আবার রিইউনাইট হতে, মানে রিইউনাইট করতে তোমাদের দুজনকে। ওকে, তো এরকম টাইপের আমি এনার্জি পাচ্ছি এখান থেকে। তো তোমাদের পার্সন আসতে চলেছে, ফার্স্ট তো তোমাদের লাইফে দুজন আসতে চলেছে, এক তো কোনো সাইকিক পার্সন, বা তোমাদের এটা কোনো আরাধ্য দেবদেবী হতে পারে। তোমরা কোনো দেবদেবীর আরাধনা শুরু করলে হঠাৎ করে তোমাদের মনে হলো, এবং তারপর আস্তে আস্তে তোমাদের লাইফটা দেখলে চেঞ্জ হতে শুরু করলো। বাট এটা একটু লং টার্ম প্রসেস হবে যারা এখনও এই ফেজে নেই। ওকে, 2-3 বছর তো লেগেই যাবে। আর যারা কোনোরকমভাবে অলরেডি কোনো দেবদেবী প্রতি তোমরা ডেডিকেটেড, আরাধ্য দেবদেবীর প্রতি, তো সেক্ষেত্রে তোমাদের যে পার্সন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং তোমরা নিজেরাও কোথাও না কোথাও একটা ফিল করছো যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে টেন দেখবে বা তোমাদের সম্পর্কে কিছু একটা পরিবর্তন হচ্ছে এই সময় দাঁড়িয়ে। ওকে, তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করার এই সময় প্রয়োজন রয়েছে। এটা কোনো ফেয়ার ওমেন হতে পারে তোমাদের পার্সন, বা তোমরাও হতে পারো। ওয়েলথ, ও মাই গড, অনেকের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সাও আসতে চলেছে। ওকে, এটা হতে পারে যে তোমাদের পার্সন কোনোরকমভাবে টাকা পয়সা নিয়ে তোমাদের লাইফে আসতে চলেছে। কি নিয়ে আসতে চলেছে? তো টাকা পয়সা নিয়ে আসতে চলেছে। ওকে, এই সময় কোনোরকমভাবে তোমাদের কোনো হেলথ ইস্যু চলতে পারে, তো তোমরা এই সময় কোনোরকমভাবে এই যে রিইউনিয়নটা হতে চলেছে তার আগে অবশ্যই তোমাদের হেলথের কিন্তু ভালোভাবে কেয়ার করবে, এটা মেন দরকার তোমাদের। ইয়েস, কোনো রকমভাবে টাকা পয়সা হতে পারে যে জিনিসগুলো তোমাদের এই সময় রয়েছে সেই জায়গাতে প্রবলেম আসতে পারে। ওকে, আমি পাচ্ছি এরকম। এবং সেই যে সমস্যা, টাকা পয়সার সমস্যা তোমরা দেখবে বা দেখছো অনেকে, এবং সেই টাকা পয়সার সমস্যাটা তোমাদের পার্সন সমাধান করছে কোনোভাবে। তোমাদের পার্সন তোমাদের লাইফে আসছে বা কোনোরকমভাবে নতুন একটা সূচনা হচ্ছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, এবং যার ফলে কোনোরকমভাবে টাকা পয়সার যে সমস্যাটা চলে আসছিল সেটা কিন্তু সলভ হচ্ছে, ওভারকাম করছো তোমরা টাকা পয়সার প্রবলেমটা। অ্যান্ড টাকা পয়সার প্রবলেমটা সলভ হবে, তোমাদের পার্সন কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে সেই মানে কমিটমেন্টটা দেবে। ওকে, যেটি বললাম যে সবসময় সব জিনিস সমান থাকে না, এবং তোমরা তোমাদের পার্সনকে নতুনভাবে দেখবে, মানে নতুন রূপে দেখবে। ওকে, অ্যান্ড বড় আমাদের ডেক অবস্টেকেলস টু ওভারকাম, কোনো রকম একটা অবস্টেকেলস তোমাদের এই সময় চলছে বা গত কিছু মাস ধরে চলে আসছে, সেটা তোমাদের অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যু হতে পারে, বা হেলথ ইস্যু এবং টাকা পয়সার ক্ষেত্রে কোনো সমস্যা। তো যাই হোক না কেন, সেই জিনিসটা তোমরা, সেই অবস্টেকেলসটা তোমরা কিন্তু রিমুভ করছো। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে লাভ তোমাদের লাইফে আসছে। তো একসাথে বললে কিছু ভুল হবে না যে ওয়েলথ অ্যান্ড লাভ দুটো জিনিসই তোমাদের লাইফে কিন্তু তোমাদের পার্সন কিন্তু নিয়ে আসছে। হয় না, অনেকের ক্ষেত্রে হতে পারে তোমাদের বিয়েও হচ্ছে। ওকে, যাদের বিয়ের জন্য তোমরা ওয়েট করছিলে, কারণ দ্য হেয়ারফ্যান কার্ড, তোমাদের বিয়েও হতে পারে। ওকে, এখানে 2 অফ পেন্টিকেলস সেটাই বলছে যে কারোর ক্ষেত্রে সেটা লাভ ম্যারেজ হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে টাকা পয়সা আসছে সেই পার্সনটার সাথে সাথে, এবং যেটা তোমাদেরকে কোনোরকম একটা বড় বিপদ বা বড় একটা সমস্যা থেকে মুক্তি দেবে। ওকে, আর অনেক সময় সেটা টাকা পয়সা বলতে সেটা প্রাচুর্যতার যে এনার্জি রয়েছে, তোমাদের পার্সন হয়তো খুব স্ট্রিক্ট হতে পারে, খাওয়া দাওয়ার ব্যাপারে খুব স্ট্রিক্ট হতে পারে, যে কোনো বিষয়ে, মানে কি খাচ্ছ না খাচ্ছ সেরকম বিষয়ে। তো সেক্ষেত্রে তোমাদের বিয়ের পর হতে পারে হেলথটা অনেক বেটার হচ্ছে। ওকে, অনেকের ক্ষেত্রে, বা তোমরা হয়তো এতদিন অত বেশি শুনতে না, তোমাদের পার্সন হয়তো বারবার বলতো, কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু শুনছো, যে কারণে তোমাদের বা তোমাদের পার্সনের হেলথটা অনেক বেটার হচ্ছে। ওকে, এটা যে কারো হতে পারে, তোমারও হতে পারে, তোমার পার্সনের হতে পারে, যে আর কি হেলথ কনসিয়াস, তোমরা যারা ম্যারিড দেখছো বা রিলেশনশিপে রয়েছো। তো সেই ক্ষেত্রে মানে পরিবর্তন হচ্ছে, তোমাদের হেলথের পরিবর্তন হচ্ছে, যার ফলে টাকা পয়সার পরিবর্তন হচ্ছে, এবং যার ফলে রিলেশনশিপেও কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে। তো সবার সাথে সবার কিন্তু কানেক্টেড, দেখতেই পাচ্ছ। তো গ্রেট এনার্জি তোমাদের জন্য, কিন্তু খুব সুখবর বললে কিছু ভুল হবে না। ওকে, তো এই পরিবর্তনটা, মানে এই জায়গাটা তোমাদের পরিবর্তন হচ্ছে, এবং তোমাদের পার্সন নতুন রূপে তোমাদের জীবনে আবার আসছে আর কি। তোমরা নতুন তুমিকে দেখছো, বা নতুন তোমার পার্সনকে দেখছো, বা দুটো একসাথেই হচ্ছে আর কি। মানে নতুন তুমিরও জন্ম হয়ে যাচ্ছে এবং নতুন তোমার পার্সনের জন্ম হচ্ছে, সম্পর্কে একটা নতুন অধ্যায় তোমাদের শুরু হচ্ছে বললে কিছু ভুল হবে না। গ্রেট এনার্জি তোমাদের জন্য কিন্তু। আর একটু দেখে নেবো আমি। হারমিটের এনার্জি, কোনো রকমভাবে
এটা ডিনোট করছে যে কোনোরকমভাবে কোনো পার্সন তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করছে, একদম 100% কনফার্ম মেসেজ, যেটা তোমরা বুঝতে পারছো না। এবং আমি বলছি কিছু জিনিস তোমাদেরকে প্রচুরভাবে অর্থ দিতে চলেছে। এই এনার্জিটা তোমরা যদি আমার পাস্ট কিছু রিডিং দেখে থাকো তোমরা জানবে। এবং এটা হতে পারে কোনো বয়স্ক কোনো পার্সন, হতে পারে তোমাদের পরিবারের কেউ, বা এমন কোনো পার্সন যে তোমাদেরকে কোনোরকম কোনো অর্থ দিচ্ছে, যার সাথে তোমাদের পরিবারের কেউ হতে পারে, তোমাদের গ্র্যান্ড প্যারেন্টস কেউ হতে পারে, যে তোমাদের লাইফে আসতে চলেছে এবং যে কোনোরকমভাবে তোমাদেরকে কোনো অর্থ দেবে বা কোনো খুব মূল্যবান কোনো গাইডেন্স দিতে চলেছে। এটা পাচ্ছি আমি। সবার ক্ষেত্রে যে গুরু আসবে তা না, কোনো এরকম জ্ঞানী ব্যক্তি আসবে যে তোমাদেরকে কিন্তু মানে কিছু একটা গাইডেন্স দেবে, যে গাইডেন্সটা তোমাদেরকে এই সময় প্রচুরভাবে হেল্প করবে তোমাদের রিলেশনশিপটাকে হিল করতে। অনেক সময় কি হয় যে একটা গাইডেন্স একটা সময়ে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেই গাইডেন্সটা নিয়ে নেওয়ার পর লাইফটা খুব ইজি হতে শুরু করে এবং অনেক কটা সমস্যা যে চলে আসছিল সেগুলো সলভ হয়। এবং তার ফলে কি হয়, পরবর্তীকালের যে সমস্যাগুলো সেগুলো হয়তো অন্য কেউ আমাদেরকে গাইডেন্স দিচ্ছে না, কিন্তু আমরা নিজেরা কিন্তু সেই জায়গাতে বুঝতে পারি যে কি করতে হবে। সেই মানে একটা হয়ে যায় না যে একটু ধরিয়ে দেওয়া হলো, তারপর আমি আস্তে আস্তে পাচ্ছি। তো সেই জিনিসটা কিন্তু হতে চলেছে তোমাদের ক্ষেত্রে। অনেকেই তোমরা রয়েছো থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, অনেকেই আমি পাচ্ছি। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখবে, একদম 100% তোমরা দেখতে পাচ্ছ। মানে এখানে টাকা পয়সার এনার্জির সাথে তোমাদের যে রিলেশনশিপের যে এনার্জি, এটা কিন্তু কানেক্টেড। এবং এখানে কোনো একটা বৃদ্ধ বা বৃদ্ধা কোনো পার্সন রয়েছে, বা এটা কোনো তোমাদের অ্যানসেস্টারও হতে পারে অনেকের ক্ষেত্রে, যিনি কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে হিল হতে কোনোভাবে কিন্তু সাহায্য করছে। ইয়েস, দেখো কিছু বলার নেই, কিছু বলার আছে কি? তোমাদেরকে কার্ড বলে দিচ্ছে যে আলটিমেট হ্যাপিনেস যেটাকে বলে, সেটা কিন্তু তোমরা পেতে চলেছো। একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য এটা, যে তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছো এবং তোমাদের জীবনে যে জায়গাগুলোতে খুব তোমরা কষ্ট দেখেছো, দুঃখ দেখেছো, সেই জায়গা থেকে পুরোপুরিভাবে তোমরা বেরিয়ে আসছো। এবং তোমাদের এই যে মানে নতুন যে সূচনা, সেটা শুধুমাত্র ভালোবাসা নিয়ে আসছে না তোমাদের পার্সন, সেটা তোমাদের জন্য কিন্তু হ্যাপিনেস, ভালোবাসা এবং অর্থ সব জিনিস কিন্তু একসাথে নিয়ে আসছে তোমাদের জীবনে। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য আমি। তো তোমাদের জন্য একটু মান্থ দেখে নিলে ভালো হয়, যে কবে হচ্ছে তোমাদের সেই রিইউনিয়ন, সেটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। ডিসেম্বর মাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা এই সময় রিডিংটা দেখছো, তোমাদের জন্য জুন, ইয়েস, কারণ এত 6 এসেছে, তো জুন মাসটা তো আসারই ছিল। জুন মাসে অনেকের ক্ষেত্রে এই পরিবর্তনটা অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা জানাবে অবশ্যই কমেন্ট সেকশানে। আমি জুন মাসেই রিডিংটা করছি, কিন্তু জুন জুলাই, অনেকের ক্ষেত্রে এটা জুলাইও হবে, জুলাইও হতে পারে। আরেকটা মান্থ নেব আমি। এপ্রিল, ওকে। তো যখন দেখছো সেই সময়ের কাছাকাছি যে মাসটা তোমাদের রয়েছে, তো সেই মাসেই হবে। তো কারোর ক্ষেত্রে জুন জুলাই মানে একদম কাছেই, আর অনেকের ক্ষেত্রে ডিসেম্বর বা এপ্রিল মাসে হতে চলেছে এই ঘটনাটা তোমাদের লাইফে ঘটতে চলেছে। বাট এটা খুব আনএক্সপেক্টেড পাচ্ছি আমি, মানে এটা তোমরা আশা করবে না, হঠাৎ করে পরিবর্তন। তোমরা যে জিনিসগুলোতে ভয় পাচ্ছিলে বা ভয় পাচ্ছ বা ডেঞ্জার দেখছো, যে এই জিনিসটা আমি জানি সলভ হবে না বা কিভাবে হবে, ভয় রয়েছে বা কিছু, তোমরা দেখবে যে সেই জায়গাতে তোমাদের পার্সন অন্যভাবে রিয়াক্ট করছে, সেই জায়গাতে তোমাদের ভাগ্য অন্যভাবে রিয়াক্ট করছে। দ্য হুইল অফ ফরচুন সেটাকেই ডিনোট করছে, তোমাদের ভাগ্য কোনোভাবে অন্যভাবে রিয়াক্ট করছে। মানে যে জিনিসটা তোমরা ভয় পাচ্ছ বা যে জিনিসটা তোমরা অন্যভাবে ভাবছো, সেই জিনিসটা তোমাদের জন্য কিন্তু পজিটিভ ওয়েতে বেরিয়ে আসছে। ওকে, মানে এক প্রকারে বলতে পারি যে তোমাদের ভাগ্য এই সময় মানে সুন্দর সব কিছু নিয়ে আসছে তোমাদের জীবনে। এটা শুধুমাত্র তোমাদের পার্সন না, এটা তোমাদের ভাগ্য। ইয়েস, তো এটা পাচ্ছি তোমাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এবং তোমরা অবশ্যই রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। রবিবারের পিকা ইমেজ প্রত্যেকটাই কিন্তু টাইমলেস। আর রবিবারের পিকা ইমেজ তোমরা পোস্ট বলে যে রয়েছে, পোস্ট বলে লেখা রয়েছে দেখবে, তো ওখানে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে। আমার যে চ্যানেলটা রয়েছে সেখানে গিয়ে পোস্টে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে রবিবারের পিকা ইমেজ। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।